হেমন্তের শেষ ক্রান্তি লগ্নে শুষ্ক উত্তরা বাতাস বইছে আজ। চতুর্দিকে শুষ্ক আবহাওয়া আর শুকনো মাটি, সুজলা সুফলা শস্য শ্যামলা। এই দেশটা, এই প্রকৃতি কিছুদিনের মধ্যে শীতার্ত আবহাওয়ায় হয়ে যাবে মলিন। ঠিক এমনি করে মলিনতার শেষ প্রান্তে পৌঁছে আবার বসন্তের দক্ষিণা হাওয়ায় জেগে উঠবে এই প্রকৃতি, এই মাটি। শীতের এই কনকনে ঠান্ডায়ও আমাদের কৃষক বসে নেই। তারা মাঠে নেমে কেউ ধান বুনছে, কেউ ক্ষেত খামারে, কেউ বা কৃষির অন্য কাজে ব্যস্ত। আমিও আজ ধানের বীজতলায় বীজ ছিটালাম, পেঁয়াজ রোপণ করে যাচ্ছি আগামীর আশায়। এভাবেই তো কৃষকের জীবন চলে। এক ফসল উঠবে, ঘরে উঠবে, ঠিক সেই সময় আবার আরেকটি ফসল বোনার প্রস্তুতি চলবে। হয়তো কিছুদিনের মধ্যে আরেকটি ফসল লাগাবে। প্রকৃতির বিভিন্ন প্রতিকূল অনুকূল পরিবেশে যুদ্ধ করে কৃষক বাংলার 18 কোটি মানুষের খাদ্যের যোগান দেবে। এই কৃষকেই আমাদের মতো দেশের প্রাণশক্তি, চালিকা শক্তি, যারা শূন্য থেকে ফসল তৈরি করে সকলের ঘরে ঘরে পৌঁছে দেয়, খাদ্যের নিরাপত্তার দায়িত্ব নেয়। হয়তো আজ সেই কৃষক অবহেলিত। শহরে সেই দালান কোঠার ভিড়ে ব্যস্ততম জীবনের আঙিনায় যারা বসবাস করে, তাদের অনেকেই কৃষককে চাষির ছেলে বলে গালি দেয়। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, তারা হয়তো জানে না মানুষ সৃষ্টির প্রথম থেকে মানুষ যখন সভ্য হতে শুরু করেছে, ঠিক তখনই মানুষ চাষাবাদ শুরু করেছে। এই চাষাবাদ দিয়েই উন্নয়নের গোড়াপত্তন হয়। তাই কৃষকদের সর্বাগ্রে মর্যাদা দেওয়ার দরকার। কৃষকদের এই প্রথম অধিকার থাকা দরকার। আমরা সকল কৃষকদের অভিবাদন জানাই। ধন্যবাদ।